এখানে অনেক যুবক ভাইরা আছেন, মা বাবা কার আছে একটু হাত তুলি তো। মা বাবা কার আছে? হাতগুলো নামাই। আপনাদেরকে কষ্ট দিলাম, রাগ করছেন কেন জিজ্ঞেস করলাম? আজকে সমাজের যে অধপতন, মা বাবার সাথে সন্তানের ব্যবহার মনে হয় মালিক তার চাকরের সাথে কথা বলতেছে। জুড়ে বলি নাউযুবিল্লাহ। অথচ মা বাবার সাথে ব্যবহারের কথা আল্লাহ তাআলা কোরআনের কয়েক জায়গার মধ্যে বলেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। আরো অন্য আয়াতের মধ্যে বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। এই আয়াতের মধ্যে বলেছেন যে মা বাবার কাছে তুমি এমন কোন শব্দ উপস্থাপন করবে না যেটা তাদের অন্তরের মধ্যে কষ্ট আসে। কিন্তু আমাদের সমাজের মধ্যে এমনও নালায়েক, এমনও কম বক্ত আছে, মা বাবার উপরে হাত বাড়াইতে, হাত উঠাইতেও দ্বিধাবোধ করে না। জুড়ে বলি নাউযুবিল্লাহ। আছে কিনা বলেন, আছে কিনা? অথচ দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এই ঘটনা অনেকেই হয়তো শুনেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন ব্যক্তি ছিল যার নাম হলো ওয়াইসুল কারনী। নাম শুনেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হয়ে যাবেন, হযরত উমরকে বলতেছেন, ওগো উমর, আমি মারা যাওয়ার পরে এমন একজন ব্যক্তি আসবে যার নাম হচ্ছে ওয়াইসুল কারনী। নাম কি? ওয়াইসুল কারনী। তুমি ওয়াইসুল কারনীকে আমার যে জামা, আমার যে জুব্বা, এটা হাদিয়া দিবা, আবার তার কাছ থেকে দোয়া নিবা। জুড়ে বলি সুবহানাল্লাহ। এই কথা আমাদের কাছে সাধারণ মনে হচ্ছে, এই কথার ওজন কম মনে হচ্ছে। আপনাদের সামনে যদি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিচয় তুলে ধরি, তাহলে কথাটার মর্মার্থ বুঝে আসবে। উমর তো ছিলেন সেই উমর, আল্লাহর রাসূল বলেছেন লাউ কানা বাদি নাবিয়্যুল লাকানা উমর। ও আমার সাহাবা একরাম, ও জগৎবাসী শুনো, উমর হচ্ছে সেই উমর। আমার পরে যদি কোনো ব্যক্তি নবী হতো, আল্লাহ তাআলা উমরকে নবী করে পাঠাতেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। সেই উমরকে বলছেন আল্লাহর রাসূল, ওগো উমর, আমার পরে একজন ব্যক্তি আসবে যার নাম হচ্ছে ওয়াইসুল কারনী। সে মার খেদমতের কারণে আমার সাথে সাক্ষাৎ করতে পারে নাই। আমার যে জুব্বা, আমার যে জামা, এই জামাটা তুমি তাকে হাদিয়া দিবা। জুড়ে বলি সুবহানাল্লাহ। এবং তার কাছ থেকে দোয়া নিবা। উমর তো সেই উমর, যেই উমরের শানে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে 21 বার আয়াত নাজিল করেছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। সেই উমরকে বলছেন, উমর তো সেই উমর, মিম্বারের মধ্যে বসে আছেন, শত সহস্র মাইল দূরে সারিয়া যুদ্ধ করছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন মিম্বরের মধ্যে বসে, ইয়া সারিয়া আল জাবাল, হে সারিয়া, এই পাহাড়ের পাদদেশ থেকে শত্রুরা তোমাদেরকে আক্রমণ করছে। উপস্থিত মুসল্লি যারা ছিলেন তারা তো হতবাক হয়ে গেলেন, উমর কেন সারিয়াকে ডাক দিচ্ছে শত সহস্র মাইল দূরে। যখন যুদ্ধ শেষ করে যখন সারিয়া উনি যখন ওনার বাহিনী নিয়ে আসলেন, এই মুসল্লিরা প্রশ্ন করলেন, ওই দিন শুক্রবার, ওই দিন মিম্বারের মধ্যে বসে উমর তোমাদেরকে ডাক দিয়েছিলেন, ডাক কি শুনেছিলে কিনা? জুড়ে বলি সুবহানাল্লাহ। এই সাহাবা একরাম বলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন যদি আমাদেরকে সতর্ক না করতেন, আমরা শত্রুপক্ষের আক্রমণে শহীদ হয়ে যেতাম। জুড়ে বলি সুবহানাল্লাহ। উমর তো সেই উমর, মক্কার মধ্যে কে কি স্বপ্ন দেখে এটাও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমি কথাগুলো তাড়াহুড়ো করে বলছি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন দেখছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন মহিলা তার গাছের পয়লা খেজুর, প্রথম যে খেজুর হয়েছে, এটা নিয়ে এসেছেন। এই প্রথা আমাদের সমাজের মধ্যে আছে না, যে গাছের প্রথম নারিকেল গরুর যদি প্রথম দহন করা হয়, এটা ইমাম সাহেবের জন্য, হুজুরের জন্য নিয়ে যাওয়া হয় না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা স্বপ্ন দেখছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একজন মহিলা খেজুর নিয়ে এসে বলছেন, ওগো আল্লাহর রাসূল, আমার গাছের পয়লা খেজুর, এই খেজুরগুলো আপনি খান, আপনি আপনার সাথীদেরকে বন্টন করে দেন। বন্টন করতে করতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও একটা খেজুর দিলেন। জুড়ে বলি সুবহানাল্লাহ।
স্বপ্নের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা খেজুর খাচ্ছেন, খাওয়া অবস্থায় মসজিদে নববী থেকে আজান হয়ে গেছে, ঘুমটা ভেঙে গেছে। ঘুম ভেঙে যাওয়ার সাথে সাথে মুখের ভিতরে দেখেন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খেজুর দিয়েছিলেন, এই খেজুরের বিচিটা মুখের মধ্যেই আছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। খেজুরটা ফেলে দিয়ে ওযু করলেন, নামাজ পড়লেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বারের মধ্যে বসে আছেন, সাহাবায়ে কেরাম গুল করে বসে আছেন। এমন সময় একজন মহিলা এসে বলছে, ও খলিফাতুল মুসলিমিন উমর, আমার গাছের পয়লা খেজুর আপনি নিজে খান, আপনার সাথীদেরকে খাওয়ান। জুড়ে বলি সুবহানাল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজনকে বললেন, এই খেজুরগুলো বন্টন করে দাও। বন্টন করতে 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 এক পর্যায়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন আসলেন, এই ব্যক্তি একটা খেজুর দিলেন। কয়টা খেজুর? কয়টা খেজুর? একটা খেজুর দিলেন। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ওগো খলিফাতুল মুসলিমিন, আমাকে একটা খেজুর দিয়েছেন, আরেকটা খেজুর দেওয়া যায় কিনা? জুড়ে বলি সুবহানাল্লাহ। এবার উমর কি উত্তর দেন? উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওগো আলী, রাতের বেলা বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন তো তোমাকে একটা খেজুর দিয়েছেন, আমি তোমাকে দুইটা খেজুর কেমনে দেই? জুড়ে বলি আল্লাহু আকবার। তার মানে উমর রাদিয়াল্লাহু তাআলা সেই উমর ছিলেন যিনি মক্কার মধ্যে মদিনার মধ্যে কে কি স্বপ্ন দেখেন সেটাও জানেন। সেই উমরকে আল্লাহ রাসূল বলছেন, ওগো উমর শোনো, আমার ইন্তেকালের পরে একজন ব্যক্তি আসবে, আমার জুব্বা আমার জামাটা তুমি হাদিয়া দিবা, তার কাছ থেকে দোয়া নিবা। জুড়ে বলি সুবহানাল্লাহ। এই ব্যক্তিটা তার মার খেদমত করেছিল। কি করেছিল? মার খেদমত করেছিল। আজকে যুবকরা তো এমন হতভাগা হয়ে গেছে, মোবাইল নিয়ে পড়ে আছে। মা বাবার সাথে যে সুন্দর করে কথা বলবে, মা বাবার সাথে যে ভালো ব্যবহার করবে, এটার তো প্রশ্নই আসে না। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ রাসূল বলেছেন, ও দুনিয়ার মানুষ শোনো, তুমি যদি তোমার মাকে অথবা তোমার বাবাকে পেয়ে যাও, বৃদ্ধ অবস্থায় খেদমত করে তুমি জান্নাত কামাই করে নাও। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, কোন ব্যক্তি যখন একজন তার মার দিকে একবার তাকাবে, একটা হজের সওয়াব হবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। এজন্য যুবক ভাইয়েরা, আমাদের যাদের মাতা পিতা জীবিত আছে, মা বাবার খেদমত করতে পারবো না ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা মা বাবার খেদমত করার তৌফিক দান করুন। জুড়ে বলি আমিন।